ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শিবপ্রসাদ বাজারে ফাইট করছিল এবং সেখানে থাকা একজন দোকানি সম্পূর্ণ ভিডিওটাই করে রাখছিল তার ফোনে। পরবর্তীতে শিবপ্রসাদের ফাইট শেষ হলে দোকানি তটিনীর ফোনে ভিডিওটা পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা তটিনীকে দেখতে পাই, সে বাড়িতে কাজ করছিল, ঠিক সেই সময় তার ফোনে মেসেজ আসে। সে লাড্ডুকে ডেকে মেসেজটা চেক করতে বলে। পরবর্তীতে লাড্ডু ফোনে মেসেজটা চেক করতে গিয়ে তার বাবার ভিডিওটা দেখতে পায় এবং সে ঘাবড়ে যায়। এরই মধ্যে তটিনী জিজ্ঞেস করে কার মেসেজ এসেছে। তখন লাড্ডু মিথ্যে কথা বলে ফোনের ভিডিওটা ডিলিট করে দেয়। এরপর লাড্ডু কাঁদতে কাঁদতে বলে, আমার পা সবসময় হিরো থাকবে, আমার পা রিয়েল হিরো, আমি তোমার মতো হতে চাই পা। অন্যদিকে আমরা শিবপ্রসাদকে দেখতে পাই, সে ওই ভিডিও করার লোক তাকে ধরে ফেলে এবং তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে তাকে ধরে নিয়ে যায়। পরের সিনে আমরা শীতলের বাড়িতে দেখতে পাই, সেখানে কর্ণ চ্যাটার্জি কাবিরকে বলে, তুমি এসব করতে গেলে কেন? কাবির বলে, এটা জানার জন্য সে আসলে শিবপ্রসাদ নাকি পরশুরাম। কর্ণ চ্যাটার্জি বলে, এসবের কোনো প্রয়োজন ছিল না, ২৪ তারিখ তো এসেই গেছে, তটিনী এবং শিবপ্রসাদ গাঙ্গুলি শেষ। এরই মধ্যে জিৎ মুখার্জি বলে, বাচ্চাগুলো তখন অনাথ হয়ে যাবে, ওদেরকে না হয় আমি আমাদের বাড়িতেই নিয়ে আসব, খাবে, পড়াশোনা করবে। এসব শুনে সকলে হাসতে থাকে। পরের সিনে আমাদের শিবপ্রসাদের অফিসে দেখানো হয়। সেখানে শিবপ্রসাদ তার বসের কাছে অনুমতি চাইছিল ৪ ঘন্টার জন্য বাপ্পারকে বাইরে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তার বস এসব শুনে রেগে যায় এবং বলে সে কোনোভাবেই বাপ্পারকে ছাড়তে পারবে না। শীতল তার সাথে গেম খেলছে, শীতল তাকে ডেকেছে, তটিনীকে ডেকেছে এবং সে তাদেরকে শ্যুট করে এখান থেকে ফেরার হয়ে যাবে, শিবপ্রসাদ কিছু করতে পারবে না। শিবপ্রসাদ বলে, আপনি আমার উপর একটু ভরসা রাখুন, ৪টা ঘন্টার জন্য বাপ্পারকে আমার হাতে তুলে দিন। এসব কথা শুনে শিবপ্রসাদের বস আরও রেগে যায় এবং মায়াকে বলে সৌরভকে পাঠাতে তটিনীকে তুলে আনার জন্য এবং তাকে যে করেই হোক মুখ খুলতে বাধ্য করার জন্য। এসব কথা বলে শিবপ্রসাদের বস চলে যাওয়ার সময় শিবপ্রসাদ তাকে আবারও অনুরোধ করে তটিনীকে তুলে না আনা হয়, ৪টা ঘন্টার জন্য বাপ্পারকে যেন তার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু শিবপ্রসাদের বস তাকে তিরস্কার করে এবং সে অফিসে লুঙ্গি পরে আসায় তাকে অপমান করে। শিবপ্রসাদ বলে, আমি সোজা বাজার থেকে এখানে এসেছি, আমার উপরে আক্রমণ হয়েছিল, আমি দুজনকে অ্যারেস্টও করে ফেলেছি, আমার মনে হয়েছে আমার কাছে ডিউটিটাই আগে। এসব কথা শোনার পর বলরাম তাদের বসকে বলে, একদম ঠিক কথা বলেছে, আমরা দুজন অপরাধীকে ধরেছি, ও আমাদের টিমের লিডার, আপনি দয়া করে ওই কথাটা শুনুন। এরই মধ্যে শিবপ্রসাদের কাছে তটিনীর ফোন চলে আসে। তখন শিবপ্রসাদ স্যারের অনুমতি নিয়ে ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে তটিনী শিবপ্রসাদকে বলতে থাকে সে এখন কোথায় আছে, বাজারে নাকি ঝামেলা হয়েছে, সে যেন দ্রুত বাড়িতে চলে আসে। শিবপ্রসাদ বলে সে ঠিক আছে, কোনো ঝামেলা হয়নি, সে দ্রুত বাড়িতে আসছে। পরবর্তী সিনে শিবপ্রসাদ তার বসকে বলে তটিনীকে তুলে আনা হলে সে চাকরিটা ছেড়ে দেবে, তার কাছে তার পরিবার অনেক ইম্পর্টেন্ট। এরপর শিবপ্রসাদ সেখান থেকে বেরিয়ে তার বসের কথা ভাবতে থাকে এবং তটিনী তাকে বাজারে ঝামেলা হওয়ার কথাগুলো জিজ্ঞেস করছিল সেগুলো ভাবতে থাকে। ঠিক সেই সময় শিবপ্রসাদের বস তাকে ডাকে এবং বলে তার কথা মতো বাপ্পারকে ছেড়ে দেবে ৪ ঘন্টার জন্য, কিন্তু সম্পূর্ণ রিস্ক শিবপ্রসাদের। এতে শিবপ্রসাদ খুশি হয়ে যায় এবং রাজি হয়। পরবর্তী সিনে আমরা শীতলকে দেখতে পাই, সে সেজেগুজে সিঁদুরের টিপ পড়ছিল এবং আয়নায় নিজেকে দেখে প্রশংসা করছিল। এরপর সে বলতে থাকে কত আশা ছিল সে শিবপ্রসাদের বউ হবে, সে অনেক আগে থেকে শিবপ্রসাদকে ভালোবাসে, আগে থেকে চিঠি লিখত, ফোন করত, কিন্তু শিবপ্রসাদ শুধুমাত্র তাকে অবহেলাই করে গেছে। এরপর শীতল বলে, যার জন্য আমাকে অবহেলিত হতে হয়েছে তাকে আমি শেষ করে দেব। পরের সিনে আমাদের তটিনীকে দেখানো হয়, বাড়িতে ঘর পরিষ্কার এবং বাচ্চাদেরকে ডাকছিল। ঠিক সেই সময় শিবপ্রসাদ সেখানে বাজার করে ফিরে আসে। তখন তটিনী শাড়ি সিলেক্ট করে দিতে সে মন্দিরে যাবে পুজো দিতে। তখন শিবপ্রসাদ বলে, শাড়িটাও কি আমাকে সিলেক্ট করে দিতে হবে? তটিনী বলে, হ্যাঁ, আমি তোমার চোখের সৌন্দর্যে নিজেকে সাজাতে চাই। একথা শুনে শিবপ্রসাদ বলে, যাতে সমস্ত লোক তোমাকে দেখে আর আমি জেলাস হই। তটিনী বলে, হ্যাঁ, এমনিতেও তোমাকে কেউ পছন্দ করবে না এই লুঙ্গি পরা অবস্থায়। এরপর শিবপ্রসাদ ভিতরে চলে গেলে তটিনীর কাছে শীতলের ফোন আসে। শীতল তটিনীকে জিজ্ঞেস করে সে বিয়েতে আসছে কিনা। তটিনী বলে, এই সময় তো বিয়ের সিজন না, আর কোনো লগ্নও নেই, তাহলে তুমি এই সময় বিয়ে করছো কেন? শীতল বলে, বিয়ে করতে মনের ইচ্ছেটাই আসল। এরপর তটিনী শীতলকে জিজ্ঞেস করে তার হাতের বালাটা তাকে কে দিয়েছে। শীতল বলে, আমার সাথে যার বিয়ে হবে সে দিয়েছে। তটিনী জানতে চায় কার সাথে বিয়ে হচ্ছে। শীতল বলে, তুমি বিয়েতে এসো, তাহলেই এসব জানতে পারবে।
এরপর তটিনী ফোনটা রেখে দিয়ে শীতলের হাতের সেই বালাটার কথা ভাবতে থাকে এবং সে শিবপ্রসাদকে বালা সম্পর্কে যে কথাগুলো জিজ্ঞেস করেছিল সেগুলো ভাবতে থাকে। ঠিক সেই সময় সেখানে শিবপ্রসাদ আসে এবং জিজ্ঞেস করে কে ফোন করেছিল। তটিনী বলে, তেমন কেউ না, তুমি গিয়ে আমার শাড়িটা সিলেক্ট করে দাও। এরপর শিবপ্রসাদ তটিনীকে বলে, আজ আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব। তটিনী বলে, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? শিবপ্রসাদ বলে, অনেক, তোমরাই তো আমার সব, তোমরা, লাড্ডু, পিকু, এরাই তো আমার পরিবার। এরপর শিবপ্রসাদ তটিনীকে কোলে করে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই শিবপ্রসাদ এবং তটিনী একসাথে রিকশায় যাচ্ছিল। তখন শিবপ্রসাদ তটিনীর সাথে দুষ্টুমি করতে থাকে, এতে তটিনী রেগে যায়। শেষ সিনে শিবপ্রসাদের রিকশা থেকে নেমে যায় তার কাজের উদ্দেশ্যে এবং তটিনী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। তটিনী প্রার্থনা করতে থাকে যাতে তাদের ভালোবাসায় কারো নজর না লাগে।